ওদেরকে মানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমার এদেরকে যারা যারা ভিডিও করবে তাদেরকে গিয়ে উল্টো পাল্টা দিয়ে আসবি, ভালো করে যুক্তি দিয়ে আসবি, ঠিক আছে? কি হতো না হতো মজা নেই। এবারে তোমাকে হচ্ছিল ওই মুন্দি বারবার গরম খাচ্ছিল, সমাধিও গরম খাচ্ছিল, এটা বললে তো হবে না, আমাকে তো সমাধি তো সিয়ালের সাথে পুরো সেটিং এ চলে আসতাম। এসেই বাবা আজকে আবার নিজেকে ট্যাগ দিয়ে দিল, ওই টোটোওয়ালাকেও রাখি পরিয়ে দিয়েছে। বাবা রে বাবা, তোর ভাই আর ভয়াকার তয়াকার সব যে একাকার সেটা আমরা ভালো মতন জানি। তুই অত সতীলক্ষ্মী সাজিস না। এই তোকে তোর ভাই পন্ডিত নোংরা মেয়ে ছেলে বলেছিল, বিশ্বাস কর। আমি যদি জানতে পারতাম কেউ আমাকে এরকম বলেছে, তার বাড়িতে যাওয়া বহু দূর কি বাত। সম্পর্ক সোশ্যাল মিডিয়াতেই কোনো সম্পর্ক রাখতাম না, কিন্তু তুই হলি গিয়ে যাবে হায়া। তোর কাছে এইগুলো কোনো ম্যাটারই করে না। তুই ওই কথাগুলো তোর ঘরেও শুনিস, এই যে নোংরা মেয়ে ছেলে তুই এই কথাগুলো তোর ঘরেও শুনিস, এই কারণে তোর গায়ে লাগে না। বুঝতে পেরেছিস তো? সে আমরা বুঝতে পারি, জানি নতুবা শোনার পরেও তো ওরকম। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। আমি ইনামিনা ডিকা ডাইডামানিকা নাকা 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 রামপাম্পোস রামপাম্পোস আসছি। তার আগে ওকে কি বললো, আমি রাখি পরিয়েছি, সেই ভাই আর ভাতার আমার কাছে এক। তাহলে ভাইয়ের সাথে কে শোয়ালো? মানে ও তো আবার বলে, বলার পর আবার ভুলে যায়। ভাই আর ভাতার সব আমার কাছে এক। দেখো, প্রথম একটা কথা বলছে, ও বলে আমি বলি না, বলে ভাই আর ভাতার। এটা টোটোওয়ালাকে রাখি পরিয়েছি আর ওকেও রাখি পরিয়েছি। দেখ, এটা আমার বিবেক, কারণ পথ চলতি সেদিন ও টোটোতে বসেই কিন্তু আমি সন্দীপের বাড়ি যাচ্ছি। সন্দীপের সাথেও আমার এরকম কোনো সম্পর্ক হবে সেটা আমি জানি না। আর এইদিকে টোটো এই ছেলেটাই ভাই, এই সরোজের সাথেও যে আমার এরকম দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক হবে আমি জানি না, আমি জানতাম না, কিন্তু হয়েছে ভগবানের কৃপায়। তাই ভাই আর ভাতার আমার কাছে এক। কে বললো? ও। তার খানিকক্ষণ আগে আবার বলছে আমরাই সবার সাথে সবাইকে শুইয়ে দিই, ওটা ওর নেচার না। ও কিন্তু সবার সাথে সবাইকে শোয়ায় না। ইনামিনা ডিকা ডাইডামানিকা, এই যে ওর দাদা, এই যে ওর গুদীপ্ত গু মাখা গু ভরা যে দাদা, এই মকের মতো যে দাদা এসেছে, সেই দাদাকে আমরা শুইয়ে দিই, ওর সাথে শুইয়ে দিই। ও কিন্তু কারোর সাথে কাউকে শোয় না। তারপরে কি 2 নম্বরে কি বললো, যদি যদি ওকে কেউ এইরকম নোংরা মেয়ে ছেলে, কারণ সন্দীপ কোথায় যে আমায় নোংরা মেয়ে ছেলে বলেছে তার প্রমাণ কিন্তু এখন অবধি আমি পাইনি। আর যদিও সন্দীপ আমার সামনে তো নোংরা মেয়ে ছেলে বলেনি, আর সন্দীপ যদি কাউকে বলে থাকে সে যে কত বড় সত্যিবাদী সেটা আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে। যে ডান্সিং কারের মধ্যে সন্দীপ কতটা ডান্স করেছে, সে কতটা ডান্স করতে চেয়েছিল, সে তাকে তার সাথে ডান্স করেনি বলে সে বাইরে এসে সন্দীপের নামে কী কুৎসা রটিয়েছে, সেটা মোটামুটি আমাদের ওয়াইটির সবাই জেনে গেছে। ওর কল রেকর্ডগুলোর মধ্যে কতটা সত্যি ছিল, কতটা সততা ছিল, সেটাও আমরা সবাই জেনে গেছি। এবং সেই মেয়েটি যার ওপর এত বড় টর্চার হয়েছিল, ও বলেছিল সাইবার ক্রাইম করছে, তার হাজব্যান্ড আসবে, হ্যান হবে ত্যান হবে। সন্দীপ তো রেপ কেসে জেলে পুরে যাবে, জেলের ভাত খাচ্ছে, তাতেও আমরা দেখলাম সে কতটা সত্যি কথা বলেছে। তাহলে কোথায় নোংরা মেয়ে ছেলে বলেছে, কি বলেছে, এটা কিন্তু আমরা জানি না। তাতে ও আমায় বলছে সন্দীপের সাথে আমি সম্পর্ক কেন রেখেছি। ও হলে আমি এই কথাটা শুনে না জাস্ট আমি মাথাটা ঘুরে গেল। ও হলে ও নাকি সম্পর্কটা রাখতো না, তা ও রাখতো না। হ্যাঁ, তোর মর্কট ভাই তো তোকে কি না বলেনি বলতো? শশা কলা তোর সামনে আর পেছনে গুজে দিয়েছে, তারপরেও তুই যে ওকে নোংরা প্রেমের অফার করেছিস, এমনকি তুই ওকে ফোন করে সেক্সের কি আওয়াজ দিয়ে কি আওয়াজ দিয়ে শব্দ করে নাকি ওর সঙ্গে ফোন করে কথা বলতিস, ও বুঝতো তুই ওকে সেক্স করতে চাইছিস ওর সাথে। মর্কট বলেছে, দীর্ঘ সময় মর্কট চিল্লিয়ে বলেছে, নোংরা থেকে নোংরাভাবে তোকে বলেছে। তারপরে তো তুই ও বলছে, আমি ওই জন্য শোনালাম তোমাদের, ও তো ও বলে বলিনি, সোশ্যাল প্ল্যাটফর্মে তো দূরে থাক, ওর মুখই জীবনে দেখিনি। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ সময় ওর লাইভে গিয়ে ও বসে থেকে নিজের মানে এই যে চারিদিক থেকে ধরপাকড়ের মধ্যে যে ক্রপটে পড়ে যাওয়া, এই যে চারিদিক থেকে ওকে পুলিশের জর্জরিত করে, কেসে জর্জরিত করে, ওর যেরকম প্রাণ অষ্টাগত হয়ে গেছে, ও ছুটতে ওই ভাইয়ের কোলে গিয়ে বসেছে এবং ওই স্ট্রিম লাইভে উঠে, হ্যাঁ বাদ দাও ওর ছেলের স্কুলের কথা বাদ দাও, এখন এই কথা বলে। আমরা দেখিনি একটা ছেলেকে সবাই মিলে এইভাবে শেষ করে দেওয়াটা, এটা কিন্তু ও মেনে নিতে পারছিল না। ওই ভাই
যে ভাইয়ের বউকে ও বিক্রি করেছে, যে ভাইয়ের বাচ্চাকে ও বিক্রি করেছে, ওই ভাইয়ের বাচ্চার মৃত্যু কামনা করেছে, ওই ভাইয়ের বউয়ের চরিত্র তো একবারে গোষ্ঠীর হলুদ লাগিয়ে দিয়েছে। ও বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে তো দূরে থাক, জীবন নিয়ে ওর মুখ দর্শন কোথাও সম্পর্ক রাখতো না। তুই বলছিস দেখাল্লা তুই বলছিস তোর মুখ দিয়ে। আমি এই না অ্যাকচুয়ালি হয়ে গেছে কি জানো তো, ও কন্টেন্টের অভাবে ওর মোটামুটি মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলেছে। না মানসিক, কারণ ওর ভেতরে প্রাণ নেই। ও যদি আমি যদি ভাই আর ভাতার আমার কাছে এক হয়, ওর কাছে ওর বাবা আর ভাতার এক। আমি বলবো, আমি এই প্রমাণটা এই জন্য দিয়ে রাখলাম। এই ভিডিওটা নিয়ে গিয়ে তোর যে লিগ্যাল অ্যাডভাইজার আছে তাকে দিস। আমার কাছে যদি ভাই আর ভাতার এক হয়, তোর কাছে তোর বাবা আর তোর ভাতার মানে যেই তুই একটা যে কী যেন কী যেন লোকটাকে ডাকে ভেড়ু, এই তোর ভেড়ু আর তোর বাবা এই দুটোই তোর কাছে এক। রাখি তো তুই কাউকে পড়াস না, তার জন্য তুই জানিস না। সন্দীপের ভিডিওটা আজকে মন দিয়ে দেখিস, স্কিপ করে দেখিস তো তুই। সন্দীপের ভিডিও তো মন দিয়ে দেখিস না, আমিও টেপের ভিডিও মন দিয়ে দেখি না, একেবারে দেখি না। সন্দীপের ভিডিওতে বলেছে যখন মামার বাড়ি যাই তখন ওরা রাখি পরিয়েছে, আর আগের রাখি একবার দুবার ওকে যারা পরানো পরিয়েছে, ওর দিদি সময় পায়নি, আসেনি, সম্পর্ক ছিল না, তাই রাখি পরায়নি। কিন্তু যখন ও আগে মামার বাড়ি যেত তখন ও রাখি পরতো। আর রাখি পরানোটা কোনো দিন কারোর বংশে বাড়িতে এটা থাকে না, এটা একটা উৎসব। যেমন 15ই আগস্ট একটা উৎসব, মানে আমাদের কাছে এটা যেমন একটা মানে বন্ধন, যে আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করব, যেমন হচ্ছে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব, এই রকমই এই যে রাখি বন্ধনটাও একটা বন্ধন। আমার এক বোন লিখেছে যে এটা রবীন্দ্রনাথ তৈরি করেছে, এটা জাস্ট একটা, এটা কোনো কারোর বংশে থাকতে হবে না এগুলো না, এটা ভাই বোনের একটা মেলবন্ধন। এটা সবার মধ্যেই থাকে, না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা বন্ধুকেও পড়াতে পারে, এই নয় শুধু ভাই বোনকেই পড়াতে হবে। এটা দাদু নাতনিকেও পড়াতে পারে, নাতি দাদুকেও পড়াতে পারে, মানে এরকম সম্পর্কগুলো সবাইকে পড়াতে পারে, সবাইকে পড়াতে পারে। এটা হচ্ছে একটা বন্ধুত্বের বন্ধন, রাখি বন্ধন। তো এই রাখিটাকে এটা বংশের থাকতে হয় না, তাই বংশের থেকেও ও আজকে ওর বাপের বাড়ি থেকেও ও এত মর্মাহত আমাদের টেপি যে রাখি পরায়নি। কিন্তু যেই সুদীপ্ত সঙ্গে ওকে বারবার ও নিজেই স্বীকার করেছে, তারপরেও যার সাথে ওর সম্পর্ক নেই, যেই দাদার মুখও দেখাতে পারবে না, যেই দাদাকে ক্যামেরার সামনে আনতে পারবে না, যেই দাদাকে ও সবার সামনে প্রেজেন্ট করবে, সেই দাদার কিন্তু পার্সোনাল নিজস্ব ক্যামেরা আছে, যে এই নয় দাদার চ্যানেল নেই, দাদা কোনোদিন ক্যামেরার সামনে আসে না, দাদা কোনোদিন ভিডিও করে না, বা দাদার মুখ আমরা দেখি না, তা নয়। দাদার নিজস্ব চ্যানেল আছে, যে চ্যানেলে দাদা নিজের ভিডিও দেখায় এবং যে চ্যানেল উনি ক্যামেরা ফ্রেন্ডলি একদম, তো সেই জায়গায় ওনার মুখ দেখাবে না, কিন্তু নাম লিখতে দেবে। এটা তুই পয়েন্ট আউট করলি, দেখ মিনাকে কতটা ভালোবাসা তোর, তুই পয়েন্ট আউট করলি। আমি তো বলবো তাই, যে কি করে যখন আমি কাউকে দেখাবো না তাকে তো নাম নেব না, টাইটেলে নামটা, টাইটেলে যে সুদীপ্ত দা, 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 সুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, যত লিখতে পারবো তত এই যে ভিউয়ার্সরা তো এই তাহলে কি অন্য ডিং ডং হয়েছে। তার মানে ও কিন্তু ভিউয়ার্সের মাথায় সেটাই ঢোকাতে চায় যে লোকের মনের ভেতরে কিউরিসিটি করে দৌড়ে আসুক। দেখ দালাল, তুই বললি কিন্তু কথাটা, আমরা তো বলবই তোর ফেভারিট, তুই যেখানে জানিস মিনা কন্ট্রোভার্সি চায় না, মিনা এক বিন্দু কন্ট্রোভার্সি করে না, ওর ভিডিওর ভেতরে কোথাও খুঁজছে কন্ট্রোভার্সি পাবে না, তারপরেও এই মিনা ওই সুদীপ্তদা লিখলো, কেন লিখলো? জাস্ট ফর ওকে নিয়ে যাতে সবাই কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি হচ্ছে ভিউজ আর্ন করার একটা আলাদা মানে শর্টকাট, এটাকে বলতে পারো টুকলি করে পাস করা, এটা আলাদা একটা কাটমানি।
যে ভিডিওর ভেতরে তো আমার সেই রকম দেখানোর মতন সেই জৌলস বা সেই ক্ষমতা বা সেই কিছু নেই, ভিডিওর ভেতরে কিছু নেই। তো কী আছে, তালের বড়া সবাই খায়, তালের বড়া সবাই করছে, এখন ইউটিউবে এত চ্যানেল আর এত সুন্দর সুন্দর করে সবাই ব্লগিং করছে, এর ভেতরে আমার দেখানোর মতন এমন কিছু নেই। আছে খাওয়ন দাওয়ন, আর আছে ক্লান্তি, আছে ঘুম, আছে মিথ্যে, তার জন্যে একটুখানি ছুড়ে দিই। আজকে একটু ল্যাট খাওয়া ভিডিও হয়ে গেছে, আজকে ভিডিওটার ভেতরে অত এমন কিছু নেই, কারণ ফ্ল্যাট নেই তো। বাপের বাড়ি থাকলে আর ফ্ল্যাটে থাকা আর বাপের বাড়ি থাকার দুটো ব্লগার হয়, আর এখানে আবার দুটো ব্লগার, কে কোনটা তুলবে না তুলবে, কে কোন দিকে যাবে না যাবে, থাকে একটু ল্যাট খায়। কিন্তু ভিডিওটা তো চলতে হবে, আর্নিংটা তো করতে হবে, তাই জন্য একটা টাকাস করে ঠুকে দিলাম কন্ট্রোভার্সি। এটা টেপি চায় না গো, টেপি কখনোই চায় না, টেপিকে অযথাই সব কিছুর সাথে জড়িয়ে দেওয়া হয়, সত্যি। আর না টেপির দিদি এই দালালটা না ভুলে যায়, হ্যাঁ তোর আমার দেহ দেখে কি কষ্ট হচ্ছে, এবার ভাব এই দেহ যদি তোর বুকের ওপর চেপে বসে, তোর হাড়গুলো মট 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 করে ভেঙে যাবে। যেমন খাটে মটমট শব্দ হয়, ঠিক এরকম মটমট 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 মট 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 মটমট করে তোর হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো ডাস্ট হয়ে পড়ে যাবে। আমার এই দেহ থেকে দূরে থাকিস, আমার কাছ থেকে দূরে থাকিস। লজ্জা করছে, হ্যাঁ লজ্জা করছে না, লজ্জা করছে, লজ্জা করছে। এই যে টেপি কন্ট্রোভার্সি চায়, কারণ জানি কন্ট্রোভার্সি একটুখানি আস্বাদন, মানুষের মধ্যে নোংরামি, একটু নোংরা একটু কাদা ছিটানো না করলে ভিউজ হবে না। কিন্তু তো এই কাঁচা কাঁচা মিথ্যে, কাঁচা কাঁচা সন্দীপের যে মিথ্যে, কাঁচা কাঁচা মিথ্যে, হ্যাঁ সে কাঁচা কাঁচা মিথ্যে শুনতে তো কেউ যাবে না। কিন্তু এই টেপির একেবারে কাঁচা কাঁচা সত্যি, এই কাঁচা কাঁচা সত্যি। সুদীপ্ত দাদা ক্যামেরা ফ্রেন্ডলি না, ওনাকে যদি ক্যামেরায় দেখানো হয় ওনার সাথে দাদাকে শুইয়ে দেওয়া হবে, সেই কারণে দাদাকে দেখালো না। কাঁচা কাঁচা সত্যি কথাই, কাঁচা কাঁচা সত্যি আমাদের ইউটিউবে ভিউয়ার্সরা বা যারা জানে তারা নিতে পারলো না। কাঁচা কাঁচা সত্যি কথা বলে ব্লগিং। কারণ দেখো একটা কথা, ভিডিওতে ভেতরে কিছু না থাকলে, মানুষকে আকর্ষণ না করলে মানুষ থাকবে কেন? তার জন্যে কন্ট্রোভার্সি করতে হবে, তার জন্য মানুষের মধ্যে এমন কিছু কিউরিসিটি ছুড়ে দিতে হবে, অ্যাকচুয়ালি কোন দাদা এসেছে, দেখি 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 দেখি, ওই বক দাদার পেছনে কি অন্য কোনো দাদা এসেছে নাকি, দেখি 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 দেখি, এই দেখি দেখি, না 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 না, অ্যাকচুয়ালি হতেই পারে বক দাদা না এসে ওর ওই আসল দাদাই বসে আছে, কিন্তু নামটা লিখে দিল, লোককে বোঝালো দেখো বকদাদা এসেছে। বকদাদা যদি সত্যিই আসে, যে আমি গেলাম সন্দীপে, আমাকে না দেখানোর ভাই কি আছে? এই তো আমার কাছে ভাই আর ভাতার একই, ওর 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 দালালি বললো, শুনতে পেলে, ভাই আর ভাতার এক। তাহলে ওরও যদি ওই দাদার ভাতার যদি এক হয় তো কী হয়েছে? দেখালি বা কী হয়েছে? কী হয়েছে? ও তো জানে সম্পর্কগুলো, আমি তো জানি ওটা আমার ভাই কি ভাতার বা কি, সেটা তো আমরা তো জানি। তাহলে আমরা যখন জানি, তাহলে সেখানটায় কে কী বললো আমাদের গায়ে লাগিয়ে লাভ নেই, যেটা রিয়েল সেটা রিয়েল। তা আমি ওটাই বলবো, টেপিও তো জানে যে টেপিকে যে যাইভাবে যেভাবেই হোক সম্পর্কে জড়া, কিন্তু ওটা তো ওর দাদা, ওর দাদা হিসেবেই তাকে সম্মান করে এবং তাকে দেখে, তাহলে দাদাকে দাদার মতন করেই প্রেজেন্ট করতো, এই যে আমাদের দাদা। তাহলে লেখার কি আছে? তাহলে লোককে বলার কি আছে যে একজন এসেছে, তারপর আবার সেটা লেখার কি দরকার যে অমুক দাদা এসেছে? কন্টেন্ট, কন্ট্রোভার্সি, কাঁচা কাঁচা কন্ট্রোভার্সি, কাঁচা কাঁচা। চলো আজকে তোমাদেরকে এবার একটু কল রেকর্ড শোনাবো। টেপিকে নিয়ে আজকে বলার মতন সেরকম কাঁচা 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 কাঁচাভাবে বলার মতো কিছু নেই, কারণ ও চায় ওকে কাঁচা কাঁচা খিস্তি দিয়ে কাঁচা কাঁচাভাবে শুইয়ে দাও। আর ও এরকমভাবেই ও দাদাদের সাথে শুতে চায়, দাদাদেরকে মানে ভাই না ভাতার ওই রকমই বানাতে চায়। দেখো যে যেমন তার পিড়াটা বের করে নাও, যে যেমন তার চিন্তাধারা ঠিক তেমনই থাকবে, তার ঊর্ধ্বে যাবে না, তার ঊর্ধ্বে যেতে পারে না। যেমন তোমাদেরকে আরও কিছু মানুষের চিন্তাধারা শোনাবো, দেখো কি উন্নত মানের চিন্তাধারা। দেখ এটা আমি বলছি, এটা হচ্ছে আমাদের মর্কটের বোনদের শোনার কথা। এই মর্কটের বোনরা শোন শোন শোন, তোর ভাই তোদের সম্বন্ধে নাকু, এই নাকু শোন, বাবা আবার বরানগর থেকে ডাক চলে আসবি, ওই বাবু বৈলকজিৎ বরানগর। কালকে লাইভ হয়েছে, সেই মিলিকে নিয়ে সব কমেন্ট করছো না, মিলিকে বলছো না কেন, মিলিকে বলছো না কেন, ওসব করবে না। তখন আমি বলেছি যে কিছু কিছু জিনিস ভগবানের জন্য ছেড়ে দিন, ঠিক আছে, ভগবানের বিচারের উপরে। এবারে বাড়া মিলি ওখানে যে কালকে পূজাকে নিয়ে ভিডিও করেছে, সেকেন্ড ভিডিওটা যেখানে ওর বরকে দেখাচ্ছে, এই ভিডিওতে একটা দেখবেন ফোনে দেখাচ্ছিল একটা খেঁচা লোককে। দেখ মিলি, তোর বরকে নাকি খেঁচা। আসছি নাকু, আসছি না নাকু, যাস না, আসছি আসছি, তোকে তোর ভাই কি বলেছে শুনবি না?
এবারে ওই ভিডিওতে ভরপেট গিয়ে সব গালি দিচ্ছে, ঠিক আছে। এবারে বারো সব বলেছে তোরও হবে, দাঁড়া ভগবানের কাছে সব তুলে দিলাম, তোকে অভিশাপ দিচ্ছি, ঠিক আছে। এবারে দিয়ে ওরা থাকতে পারিনি, একটু আগে একটা ভিডিও না দিচ্ছে, হ্যাঁ পাবলিককে কিচোদান চুদছে, পাবলিককে গালাগালি উল্টো পাল্টা বলছে, গালাগালি। দেখো পাবলিককে কিচোদান চুদছে ভাষা, এরা আবার নাকি ভিডিও করে আমাদের মুখ থেকে বাজে বাজে ভাষা বেরোয়। দেখো 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 ভাই, এই যে বোন দিদি, ওর দিদি ভিডিও ছেড়েছিল, ভাই না ভাতার, ও দেখো দিচ্ছে, ঠিক আছে। এবারে ঠিক আছে, এবারে দিয়ে ওরা থাকতে পারিনি, একটু আগে একটা ভিডিও না দিচ্ছে, হ্যাঁ পাবলিককে কিচোদান চুদছে, পাবলিককে গালাগালি উল্টো। পাবলিকের সম্বন্ধে ওর ধারণা দেখো ভিউয়ার্সের। আচ্ছা এরকম কল রেকর্ড বের করিস তো, আমার কটা বের করিস এরকমভাবে, আমি তোদের কাছে এরকম গল্প করছি, পাবলিককে কিচোদা চুদছে, পাবলিককে এই করছে, বের করিস তো। বলছে গালাগালি দিচ্ছে, ঠিক আছে। এবারে এটাই তো ব্যাপার, মানে ও নিতে পারে না, বুঝেছেন তো। হ্যাঁ এবার পাবলিক যা গালাগালি দিয়েছে ওকে, এবার ভিডিও না দিয়েছে, পাবলিককে যাচ্ছে তাই বলছে, ঠিক আছে। হ্যাঁ আমার বাল চলে গেছে, ঠিক আছে, আমার এখান থেকে আর্নিং নেই, এই নেই সেই নেই, ঠিক আছে। ভাল ভিডিও করেছে, মানে নিজের গালে নিজের জুতো মারছে ভিডিওতে, এমন এমন কথা বলছে। আর আমি তো পাবলিককে গালকে উত্তেজিত করে দিয়েছি। হ্যাঁ পাবলিক মিলিকে নিয়ে বলছো, আমি কিছু বলতেও পারছি না। এবার আমি বললাম কিছু কিছু জিনিস ভগবানের উপরে ছেড়ে দাও, যদি কেউ করে থাকে, কারো সংসার ভেঙে থাকে, তাহলে সে ফল পাবে। আর বাড়া পাবলিক গিয়ে ওখানে দিচ্ছে, তোকে অভিশাপ দিলাম, ঠিক আছে, তোর এই হবে, ঠিক আছে। দেখ মিলি দেখ, তোকে অভিশাপ দিচ্ছিল, তোকে পাবলিকে অভিশাপ দিচ্ছিল, তোর দিদি ভাই কত খুশি হচ্ছিল এই ভাইকে, ভাইয়া মেরা রাখি কালা যে নিভানা, ও ভাইয়া মেরা। শ্রেয়া ফোন করেছে, ওর শরীরটা খারাপ, কলকাতায় ডাক্তার দেখাতে এসেছে, ফোন করেছে। নির্দিষ্ট একটা স্ট্যান্ড পয়েন্ট নেই, হ্যাঁ ওই যে তুমি করে কারোর কলে গিয়ে কথা বলবো কেন। একটা জিনিস দেখ মিলি, দেখ অন্তপক্ষে তোর সীমাদি তোর পেছনে কারোর কাছে এরকম নিন্দা করেনি, তোর সীমাদি তোর পেছনে গিয়ে অন্য কারোর সাথে হাত মিলিয়ে তোর নামে আজে বাজে কথা বলা, তোকে মানুষের কাছে ছোট করা, হাস্যকর ব্যাপার করে দেয়া না, এই কাজটা আমি কারোর ক্ষেত্রেই, কারোরটাতেই, কারোর জন্যই করি না। ভাই কেন আমরা পাচ্ছি এখানে, আমরা নির্দিষ্ট একটা স্ট্যান্ড, যদি কেউ করে থাকে, কারো সংসার ভেঙে থাকে, তাহলে সে ফল পাবে। আর বাড়া পাবলিক গিয়ে ওখানে দিচ্ছে, তোকে অভিশাপ দিলাম, ঠিক আছে, তোর এই হবে, তোর ওই হবে, ঠিক আছে। পাগল ও মিলি, পাগল কেন বলছি বলতো, ও নির্দিষ্ট একটা স্ট্যান্ড পয়েন্ট নেই, হ্যাঁ ওই যে তুমি করে কারোর কলে গিয়ে কথা বলবো কেন ভাই কেন, আমরা পাচ্ছি এখানে। আমরা প্রীতম ইচ্ছা করে নিয়েছিল, প্ল্যান করে উঠেছিল কনফারেন্সে, তাহলে ওই মহিলা দিত না ওকে, ওই মহিলা আমাদেরকে, আমি ফোন করলে ধরছে না কোনো কিছুতে, তখন ধরছিল না, ঠিক আছে। এবারে ওকে কি নেবে, এবারে বেরিয়ে হচ্ছে প্রীতমের এতে উঠে কনফারেন্সে ঢুকেছিল, বুঝতে পেরেছেন। এবার প্রীতম যেহেতু ছিল লাইনে, সেহেতু প্রীতমের ওখানে পটপট করে কিমা উঠে গেছে, ও উঠে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি লাইভ করছি, শুধু বলছে কেন তোমার ওই বোনটাকে কিছু বলো, সঞ্জয় দা তোমার বোনকে কিছু বলো, ভিডিও কম যায় না, ও সংসার ভেঙেছে, ঠিক আছে, ওর ভিডিও গুলো দেখোনি, কি বলবো। তখন ঘুরিয়ে বললাম যে আপনারা তো সবই জানেন, যদি আপনারা জেনে থাকেন, যদি কেউ ভুল করেছে সেগুলো ভগবানের কাছে তুলে দিন, আমি তো নিজের পোঁত বাঁচাবো, ঠিক আছে। না শোনে না সবাই কিন্তু পেছন বাঁচানোর গল্প, ঠিক আছে। এবারে যেই ভরপেট ওখানে লাইভ হয়েছে, এবারে কি ওখানে সব গাল বন্ধ করেছে, নিতে পারিনি, এই ঘন্টাখানেক আগে একটা ভিডিও ডাব্বা চাপা করলো, হ্যাঁ আমার এগেন্সটে কেস করবে, এই করবে, কোনো কিছু করতে না। ওখানে পর্যন্ত বলতো যে আপনি আর সোমা আর মুনমুন কি ভিডিও করছে সেগুলো সব দেখবি, ঠিক আছে। ওদেরকে মানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমার এগেন্সটে যারা যারা ভিডিও করবে তাদেরকে দিয়ে উল্টো পাল্টা দিয়ে আসবি, ভালো করে চুক্তি দিয়ে আসবি, ঠিক আছে। এখনই কি বলবো, তখন ঘুরিয়ে বললাম যে আপনারা তো সবই জানেন, যদি আপনারা জেনে থাকেন, যদি কেউ ভুল করেছে সেগুলো ভগবানের কাছে তুলে দিন, আমি তো নিজের পোঁত বাঁচাবো, ঠিক আছে। না শোনে না সবাই কিন্তু গেম খেলা শুরু করেছি, পেছন বাঁচানোর গল্প, ঠিক আছে। এবারে যেই ভরপেট ওখানে লাইভ হয়েছে, এবারে কি ওখানে সব গাল বন্ধ করেছে, নিতে পারিনি, এই ঘন্টাখানেক আগে একটা ভিডিও আমরা আমাদের গেম খেলা শুরু করেছি, পেছন বাঁচানোর গল্প, ঠিক আছে। এবারে যেই ভরপেট ওখানে লাইভ হয়েছে, এবারে কি ওখানে সব গাল বন্ধ করেছে, নিতে পারিনি, এই ঘন্টাখানেক আগে একটা ভিডিও। আমরা আমাদের জায়গায় সেফটি আছি ভাই, আমাদের দরকার নাই কোনো জিনিস। হ্যাঁ কালকে লাইভ হয়েছে, সেই মিলিকে নিয়ে সব কমেন্ট করছিল না, মিলিকে বলছো না কেন, মিলিকে বানিয়েছিল, ওখানে পর্যন্ত বলতো যে আপনি আর সোমা আর মুনমুন কি ভিডিও করছে, ঠিক আছে। ওদেরকে মানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমার এগেন্সটে যারা যারা ভিডিও করবে তাদেরকে দিয়ে উল্টো পাল্টা দিয়ে আসবি, ভালো করে চুক্তি দিয়ে আসবি, ঠিক আছে। গ্রুপে কি কি হতো না হতো, ঠিক আছে, নে মজা নে। এবারে বলতো তোমাকে হচ্ছিল, এই মুনমুন্দি বারবার গরম খাচ্ছিল, সমাধিও গরম খাচ্ছিল, এরকম করলে তো হবে না, আমাকে তো সমাধি তার বিশালের সাথে পুরো সেটিং এ চলে আসতাম, ঠিক আছে। তার মধ্যেও যেভাবে মুনমুন্দি ওসকালো ভিডিও করে করে, তুই কি মনে করেছিস ভাই কি তোর দিকে যাবে নাকি, সব আমাদের দিকে আছে, তুই যতই তেল বার, এগুলো তো বলার তখন কোনো প্রয়োজন ছিল না, কখনোই কথা পারতাম না। ওই নেকু নাকু
ওরে ওকে তো আমি পুরো অন্য বলে তুই কি মনে করেছিস ভাই কি তোর দিকে যাবে নাকি? সব আমাদের দিকে আছে, তুই যতই তেল বার, এগুলো তো বলার তখন কোনো প্রয়োজন ছিল না, কখনোই কথা পারতাম না। ওকে তো আমি পুরো অন্য লেভেলের দিকে নিয়ে আসতাম, এবারে আমার খ্যাক্সিয়ালের সাথে আমি পুরো সেটিংয়ে চলে আসতাম। তার মধ্যেও যেভাবে মুন্ডি ওসকালো ভিডিও করে তুই কি মনে করেছিস ভাই কি তোর দিকে যাবে নাকি? সব আমাদের দিকে আছে, তুই যতই তেল বার, এগুলো তো বলার তখন কোনো প্রয়োজন ছিল না, করে গরম করতে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে? এগুলো করা দরকার নেই, কারণ খ্যাক্সিয়ালকে যে জিনিসটা দিয়ে টোপ দিয়েছি খ্যাক্সিয়াল নাচছে আর কিচ্ছু করছে না, ওই জন্য তো কিমা করছে গেল সেদিনকার লাইভে বলছে দেখলেন না, ও আবার সবকে ভয় দেখাচ্ছে যে কেউ যেন আমার আরো মাঝখানে না আসে, কারণ ওর হয়তো কেউ ভিডিও করছে না, ওর পাশে তো আর কেউ নেই। এই টাইপ আমি চেয়েছিলাম, যখন ওর সাথে আমার লাগবে তখন মাঝখানে কেউ আসবে না, ঠিক সেই জিনিসটা হয়েছে। না টুনটুনি আছে, ঠিক আছে, না খ্যাক্সিয়াল আছে, না দীপ্তি আছে, ঠিক আছে, ওর তো একটা হাত ভেঙে চলে গেছে, সে তো ভিডিওই করে না, ঠিক আছে? আস্তে আস্তে ভিডিও চলছে। চুপ কর। গীতা বাংলা হয়েছে না, না হয়েছে বলতে ওর সঙ্গে একটা জিনিস নিয়ে তর্ক ছিল, তো কি করছে গেল এখানটায় আমি খচিনি, কারণ আমার কাউকে প্রয়োজন পড়েনি। আমি সেদিনও একা, আমি লড়তে পারি একা, লড়াইয়ের ময়দানে নামবো, একা লড়বো না তো কি? হ্যাঁ, একা লড়বো না তো কি করবো? সব সময় লড়াইয়ের জন্য একা। আজকে দেখ তোর কাছে যারা যারা গেছে তারা তারা তোর কাছে আছে কি না? আছে? হ্যাঁ, তোর চারপাশটা দেখ ফাঁকা, এই জন্য হলে ভগবানের মার। তুই আমার চারপাশ ফাঁকা করতে গেছিস, এখন দেখ তোর চারপাশ ফাঁকা। তার মধ্যেও যেভাবে মুন্ডি ওসকালো ভিডিও করে তুই কি মনে করেছিস ভাই কি তোর দিকে যাবে নাকি? সব আমাদের দিকে আছে, তুই যতই তেল বার, এগুলো তো বলার তখন কোনো প্রয়োজন ছিল না, করে গরম করতে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে? এগুলো করা দরকার নেই, কারণ খ্যাক্সিয়ালকে যে জিনিসটা দিয়ে টোপ দিয়েছি খ্যাক্সিয়াল নাচছে আর কিচ্ছু করছে না, ওই জন্য তো কিমা করছে গেল সেদিনকার লাইভে বলছে দেখলেন না, ও আবার সবকে ভয় দেখাচ্ছে যে কেউ যেন আমার আরো মাঝখানে না আসে, কারণ ওর হয়তো কেউ ভিডিও করছে না। আমার হয়ে দীপ্তির ভিডিওর আমার প্রয়োজন ছিল না, আমার হয়ে রিম্পার ভিডিওর আমার প্রয়োজন ছিল না। সেই দিনও আমি একা লড়ার মতো ক্ষমতা রেখেছিলাম, আজকেও আমি আমার মতন একার মতো লড়ার ক্ষমতা রেখেছি। ওরা সৎ পথে আছে, তাই লড়াইটা এক, ওদের লড়াই আমার লড়াই এক হয়ে গেছে, তাই আমরা একই রাস্তা দিয়ে হাঁটছি। এই যে সৎ পথটা যদি সৎ হয় না, তাহলে সবার, এই যে আজকে আরজি কর নিয়ে যে লড়াই চলছে, এটা সবার একটাই উদ্দেশ্য, নারীর নির্যাতন বন্ধ করা। এই জন্য সবাই একই উদ্দেশ্যে ছুটছে, নানান দিক থেকে নানান রকম মানুষ, তাদের পথখানা সৎ, সেই কারণে সেই সৎ পথে অনেক মানুষ এক জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে এটা দল নয়, এটাকে বলা হয় সব লড়াইয়ের একই মিশন, একই আমাদের উদ্দেশ্য, একই। তার জন্য আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা একসাথে ছুটছি, লড়াইটা তো একই। এই নোংরা ওয়াইটিতে এই নোংরা কিছু ক্রিয়েটার আছে, তাদের দমন, যেমন মর্কট, যেমন ঘোড়া। ওই আমাদের মাথা ব্যথা তো অন্য কোনো ক্রিয়েটার্সদের নিয়ে নয়, আমার মাথা ব্যথা তো নাকুকে নিয়ে নয়, আমার মাথা ব্যথা তো হ্যাপিকে নিয়ে নয়, আমার মাথা ব্যথা তো অন্য মিলিকে নিয়ে নয়, না একদমই না। আমি কখনোই এদেরকে নিয়ে, আমার মাথা ব্যথা যে এই যে সাইকো, সরি একটা ভালো কথা মনে পড়ে গেল, সাইকো অফিসার সাইকোর অফিসে, আমার কাছে ওর আমার থুতুরও যা দাম আছে ওর দাম নেই আমার কাছে। ও অফিসার কি ও কোন লেভেলে আছে, কোন র্যাঙ্কে আছে, ও কী করতে পারে, ওর কী পাওয়ার আছে, সেটা অনলি ফর ওর কাছে। আমার কাছে আমি থুতু ফেলবো, সেই থুতুটার মূল্য আমার কাছে যা আছে, ওর মূল্য আমার কাছে সেটুকুও নেই, সেই বরাবরই নেই। আমি কোনোদিন ওই সব লেভেলের মানুষ এখানে ওয়াইটিতে আছে আমি তাকাইনি, আমি ওদের দিকে কোনোদিন ফিরে তাকাইও নি। আজকে সঙ্গীতা দিদিভাই এসেছিল বলেই এই যে এরা এলো, মানে ল্যাজে ল্যাজ জুটতে আজকে দিদিভাইয়ের মুখে ওর নাম উচ্চারণ হয়ে ও আজকে একটা জায়গায় দাঁড়ালো। আর আজকে ওর ভিডিওতে একটা ভিউজ হয়, একটা টাইম ওর ভিডিওতে 200খানা ভিউজ হতো না, 200টা না। এবং দিদিভাইকে পার্সোনালি, এই যে আমি ক্যামেরাতেই বলছি, এটা নয় যে দিদিভাইকে আমি পার্সোনালি বলিনি, এটাই আমি বলছি যে দিদিভাই তোমার জন্য এদের অকাত, নাহলে আমাদের কাছে জিরো। ও হতে পারে ওর অফিসেও কি ও বুঝবে, আমার ওটাই মাথা ব্যথা নেই, কিন্তু এই ওয়াইটিতে ওর পরিচয় আমাদের কাছে জিরো ছিল, ওর পাওয়ার আমাদের কাছে জিরো ছিল। ওকে কোনো দিন আমরা পাত্তা দিইনি এবং ওর মুখের দিকে, ওর চ্যানেলের দিকে কোনো দিন এরকম ফিরেও তাকাইনি। তুমি ওদেরকে হাত ধরে টেনে তুলে বলে তুমি সবার, তাও তো আমি সেইভাবে ওদেরকে কমিউনিটিতেও ঝুলিয়েছি কয়েকটা, সেইভাবে আমি ঝুলাইনি। আমি যা ঘা খাওয়া মানুষ, আমি সেইভাবে কাউকেই আমার কমিউনিটিতে ঝুলাই না। আমার কমিউনিটি শুধু আমার ফ্যামিলি মেম্বারের জন্য, মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার আর দিদিভাইকে মাঝে মাঝে আমি অবশ্যই দিয়ে দিই, কারণ যেটা মনে হয় জরুরি, সবার কাছে বার্তা যাওয়া প্রয়োজন, সেগুলো বাদবাকি না হলে দিদিভাই কোনো দিন বলে না। দিদিভাই চ্যানেল নিয়েও কোনো মাথা ব্যথা নেই। তো এই যে এই জায়গাটায় এসেছি না, অনেক খড়কুটো কুড়িয়ে, অনেক কিছু লড়াই করে, অনেক
সেই সময় দিদিভাই ছিল না। আমি যখন এইসব লড়াইগুলো লড়ছিলাম আর এই টুকটুক টুকটুক করে একটা একটা করে পা আমি এগোচ্ছিলাম, সেই সময় দিদিভাই ছিল না। সেই সময় লড়াইগুলো আমি অনেক কঠিন লড়াই আমি লড়ে এসেছি, তাই লড়াইটা কী জিনিস আমি জানি। আর এই লড়াইয়ের সঠিক পথটা কী সেটা আমি খুব ভালোভাবে বুঝি। দিদিভাই এই ইউটিউব জগতে নতুন, তাই দিদিভাই এই মুখোশের আড়ালেও যে মানুষ লুকিয়ে থাকে এটা দিদিভাইয়ের ধারণা ছিল না। দিদিভাইও কিন্তু মানুষ চেনে, রিয়েল মানুষের সঙ্গে চলে, আর্টিফিশিয়ালি ক্যামেরা টু ক্যামেরা মানুষের সঙ্গে চলে না, রিয়েল মানুষের সঙ্গে চলে, তার একটা উপলব্ধি আছে, কিন্তু রিয়েলে আর্টিফিশিয়ালে নেই। তো সেটার জন্য আমরা দিদিভাইকে যতটুকু বোঝানোর বুঝিয়েছিলাম, এবং যে দিদিভাই বুঝেছিল অবশ্যই বুঝেছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আবেগ, ভালোবাসা, আর অবশ্যই ওকে ওর শিক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্স দিয়েছিল সেই কারণে। আর শিক্ষিত মানুষরা শিক্ষিত মানুষকে সম্মান দেয়, ভালোবাসে, তার প্রতি তাদের রেসপেক্ট আলাদা থাকে। আর ও খুব কাঁদতো, ছিচকাদুনের মতো কাঁদতো, দুঃখ প্রকাশ করতো, বারবার বলতো ওর উপরতেই অন্যায় হয়েছে, ওকে প্রত্যেকটা মানুষ মানে ও শিক্ষিত বলে ও ওদের সাথে নোংরাদের সাথে লড়তে পারেনি, তারা ওর বাবার সাথে ওকে নিয়ে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছে। দিদিভাইকে ভীষণভাবে ম্যানিপুলেট করতো। দিদিভাই বেশি কথা বলতো, আমি তো না, আমি কারোর সাথে বেশি কথা বলি না, বলিনি, বলিও না, আগেও বলিনি। কারণ আমি দিদিভাই কথাটা বারবার বলেছি দিদিভাইয়ের ভিডিওতে, আমি ভীষণ প্রফেশনাল, কারণ আমি আমার ভিডিওর দিকে ফোকাস করি। আমাকে সারাদিনে 2-3টে করে আমি ভিডিও দেবো, লাইভ করব, আমার জাস্টিমার থটসেও আমি ভিডিও ছাড়ি, তারপরে এখন থটস অফ জাস্টিমা আছে, সেখানেও টুকটাক ভিডিও দেবো। এই এখন আরজি করের ঘটনার জন্য একদম টোটাল স্টপ করে রেখেছি, তাই নাহলে তো আরও খাটনি, আরও ভিডিও দেবো। পুজোর সময় ছোটো ছোটো করে ব্লগিং করে, মাম্পির চ্যানেলের ভিডিও আমি কিন্তু মাঝে মাঝে করে দিই, তোমরা মাম্পির চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এখান থেকে আমি সত্যি বলতে আমি প্রফেশনালি, কারণ আমি এই জায়গাটা ভীষণ কষ্ট করে করেছি, আর এই ভালোবাসাটা অনেক কষ্ট করে অর্জন করেছি। একটা সময় এই যে মরকট বলছে না কথাটা, একটা সময় তো সত্যি তো কেউ ছিল না, তো ও তো আমাকে 4-5টা ফাঁকা করে দিয়েছিল, যে যাতে আমি কষ্ট করি, মানে একদম আমার অবস্থা ও একবারে সেই পথে বসিয়ে দেওয়ার মতন করে দেবে। ছিল ওখানে পর্যন্ত বলতো যে আপনি আর তোমা আর মুন্ডি, ও আমার সবকে ভয় শোনো, ভিডিও করে করে, আচ্ছা প্রথম থেকেই শোনো, চলে আসতাম। তার মধ্যেও যেভাবে মুন্ডি ওসকালো ভিডিও করে করে, তুই কি মনে করেছিস ভাই কি তোর দিকে যাবে নাকি, সব আমাদের দিকে আছে, তুই যতই তেল বার, এগুলো তো বলার তখন কোনো প্রয়োজন ছিল না, কখনোই কথা পারতাম না। ওকে তো আমি পুরো অন্য লেভেলের দিকে নিয়ে আসতাম, এবারে আমার ফ্যাক্সিয়ালের সাথে আমি পুরো সেটিং এ চলে আসতাম। তার মধ্যেও যেভাবে মুন্ডি ওসকালো ভিডিও করে করে, সেটিং কে করে ভালো মনে পড়ে গেল, ও বারবার বলে না আমরা সেটিং করে ভিডিও করি, আমি সেটিং করে, আমরা সেটিং করে ময়দানে নামি, আমরা সেটিং করি। সেটিং কে করে? পেছনে খেলার অভ্যাস কার? পেছন থেকে মানুষকে গুটি সাজানোর অভ্যাস কার? ভালো করে শোনো। কি মনে করেছিস ভাই কি তোর দিকে যাবে নাকি, সব আমাদের দিকে আছে, তুই যতই তেল বার, এগুলো তো বলার তখন কোনো প্রয়োজন ছিল না, করে গরম করতে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে, এগুলো করার দরকার নেই। কারণ ফ্যাক্সিয়ালকে যে জিনিসটা দিয়ে টোপ দিয়েছি, ফ্যাক্সিয়াল নাচছে আর কিচ্ছু বলছে না, ওই জন্য তো কি করছে গেল, সেদিনকার লাইভ বলছি দেখলেন না, ও আবার সবকে ভয় দেখাচ্ছে যে কেউ যেন আমার আরো মাঝখানে না আসে, কারণ ওর হয়তো কেউ ভিডিও করছে না, ওর পাশে তো আর কেউ নেই। এইটাই হারাতে কি পেরেছিস? জয়ের হাসিকে হাসতে পেরেছিস? আমি হেসেছি। তুই সেই কোথায় কোথায় গাটার কা পানি গাটারেই রয়ে গেলি। আমি কোথা থেকে তোকে তোর মুখে জোড়া পায়ে লাথি মেরে, তোর বুকের খাঁচায় লাথি মেরে আমি কোথা থেকে কোথায় চলে গেলাম? তুই গাটারের পানি গাটারেই রয়ে গেলি। আমি চেয়েছিলাম যখন ওর সাথে আমার লাগবে তখন মাঝখানে কেউ আসবে না, ঠিক সেই জিনিসটাই হয়েছে। না টুনটুনি আছে, ঠিক আছে, না ফ্যাক্সিয়াল আছে, না দীপ্তি আছে, ঠিক আছে, ওর তো একটা হাত ভেঙে চলে গেছে, সে তো ভিডিওই করে না। তনুজা একটা হাত ভেঙে চলে গেছে, ভিডিও করে না। সুপ্রিয়া অফিসিয়াল বিডি, এরা হচ্ছে আমার হাত ভেঙে চলে গেছে, এরা ভিডিও করে না। কারণ তনুজা প্রায় সময় এক এক দিকে ছিল, কারণ ওর হাজব্যান্ড বাইরে থাকতো, ও বাইরে গেছিলো, তখন ও ভিডিও করছিল না। দেখো তারপরেও কি আমি হেরে গেলাম? হ্যারি মরকট, তোর লজ্জা লাগে না? তোর নিজেকে এই যে পুরুষ বলে যে এত মহিলার মাঝখানে যে মহিলাদেরকে নিয়ে মলেস্ট করিস, মহিলাদেরকে নিয়ে নিচু করিস, মহিলাদেরকে ছোট করিস, তোর খারাপ লাগে না যে এই মহিলাগুলোই তোকে এইভাবে জুতোর মালা পরায়? হারাতে পেরেছিস? তুই কি জয়ের হাসি হাসতে পেরেছিস? রিম্পা, দীপ্তি এদেরকে পরিকল্পনা করেছিল, এরা তো মনে হয় ভিডিও করতো না, তারপরেও কি সরিয়ে ফেলতে পেরেছিস? সমাদরিত্রী তো তোর কাছেই ছিল, তারপরেও কি তুই ওদেরকে যত্ন করে রাখতে পেরেছিস? আজকে এদেরকে তোর কাছে থাকা জিনিস তুই যত্ন করে রাখতে পারিসনি বলে দেখ কোথায় চলে এসেছে। এরা আমার ছিল না, আমি এদেরকে যত্নও করিনি, কিন্তু এরা আমার সততা দেখে পথ অন্য ছিল, তারপরেও আমাকে ভালোবেসে গেছে। এটাই তো প্রাপ্য। হারিয়ে যাওয়া বাজিকে জিতে যাওয়ার নামই বাজিগার। হ্যাঁ,
মানে হারা হওয়া খেল কই জিত যায়, যেখানটায় তুই সব গুটি সাজিয়েছিলি। দেখ না না হয়েছে বলতে ওর সঙ্গে একটা জিনিস নিয়ে তর্ক ছিল। আমি জানলাম আমার কাছে ইনভেস্টিগেশন অফিসাররা থাকে, ঠিক আছে, তো ভিডিও দেখে বুঝতে পেরেছে যে কোথাও একটা কিছু দুজনের মধ্যে হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আপনার ভিডিও দেখে বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, যে মানবগঞ্জে কিছু একটা পালা চলছে। আচ্ছা আরে আমার কাছে সিআইডি রয়েছে। সিআইডি আছে? ঠিক আছে, নাহলে আমি এত বড় বড় পোল খুলছি কি করে বসে বসে? হ্যাঁ হ্যাঁ তাহলে শুনেছ যে ওর কাছেও সিআইডি সিবিআই আছে, তার মানে তলায় তলায় খেলা ও খেলে। আর শুধু বলে কি মার উপরে দোষ চাপিয়ে দেন, কি মার উপরে দোষ চাপিয়ে দেন, কি মার। ও কি হাসছিল ওর কালকে আমি যে লাইভে বললাম না এই করবো আর এই কি দেখালাম ওটা। হ্যাঁ, যখনটা সব দরজা বন্ধ যায় তখন কি করে জানিস, হতাশায়ও হাসে। পাগলরা হাসে কখন হাসে বলতো, যখন চারিদিক সব শূন্যই ভরে যায়, হাহাকার লেগে যায়, যখন থেকে সব ওর গুটি হাত থেকে বেরিয়ে গেছে, তখন ওই পাগলের মানে নিজেকে খুশি করার জন্য সে হাসে। আত্মসন্তুষ্টি, নিজেকে নিজের মতো খুশি রাখবো, নিজের মতো নিজেকে খুশি করব। আমি দেখো আই অ্যাম কিং, কিন্তু তুই যে জিরো, সেটা ওয়াইটির লোক প্রমাণ করে দিচ্ছে। তুই কোথায় পড়ে আছিস, তুই কোথায় আছিস? शर्म कर चुल्लू भर पानी में डूब मर, शर्म कर, कुछ तो शर्म कर। পুরুষের নামে কলঙ্ক, তোর পেছনে ট্যাগ লাগানো যায়, তুই হচ্ছিস একটা কাপুরুষ, তুই একটা নাপুংসক, তুই একটা কুলাঙ্গার, তুই একটা ওই যে বলে না কেন জানো একটা কি না, দেখো আমি ভুলেও যাই সত্যি, আমি ওই নামগুলো ওর পিছনে লাগাতে চাইনি। সত্যি তোর কতটা আক্রোশ, কতটা হিংস্রতা আমার প্রতি তোর কতটা জেলার্সি, দেখ সব জায়গায় সব কল রেকর্ডে প্রকাশ পায়। শুধু এইগুলো আমি তোমাদেরকে জানাতে চাইছি, তখন তো জানতাম না, আজকের ডেটে জেনেছি, তার জন্য তোমাদেরকে জানাচ্ছি। এর ভেতরের হিংসাটা দেখো, ঠিক অনেকটা এটা শালি, ওই যে যারা সন্দীপের বাড়ি গেছিলো শালি, তারপরে গেমিং, আরও কতগুলো কুত্তা আছে না, ঠিক দেখো ওদের মতন, তারপরে সাইকো, এইসব টাইপের সাইকো, মানে এরা হচ্ছে মানে বিকৃত মস্তিষ্ক, মানে এরা মানে কীভাবে ছিঁড়ে খাবে আমাকে। ভেবে নাও, তোমরা ভাবো ওই জায়গাটায় আমায় বসো, একটা মেয়েকে, মহিলাকে বা চারিদিক থেকে এরা মানে হাত পা বেঁধে আমাকে কিভাবে ছিঁড়ে খাওয়াবে। হ্যাঁ, আমি ওর মতন 36 ঘন্টা ডিউটি দিইনি, আমি দুর্বল হয়ে পড়িনি, আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়িনি, সে কারণে আজকে বেঁচে আছি, তাই না? আজকে যদি আমার উপরে সত্যি এতটা প্রেশারাইজ বা এতটা পরিশ্রম আর এতটা খাটতাম, তাহলে হয়তো আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়লে আমার উপর দিয়েও এরা এই রুলটা চালিয়ে দিত। মুখ থেকে বললাম না কতটা এরা হিংস্র, কতটা এরা পরিকল্পিতভাবে আমাকে শেষ করার জন্যে গেমের পর গেম খেলে গেছে। শেষ রক্ষা হলো না, হেরে যাওয়া বাজিটা আমি জিতেই গেলাম। কত চেষ্টা, চলো এই মুখোশটা খুলে দেওয়ার দরকার। ও অনেক মুখোশ খোলে না সবার, এই কল রেকর্ড আসছে, অনেক কিছু আনছে না, কি শান্তি পাচ্ছি। তুমি যখন বলো ওর বুকের খাঁচায় লাথি মেরে অচিন পাখি নিয়ে উড়িয়ে দাও, ভীষণ শান্তি পায়। এই কথাটা শুনে আমি ঘুমাতে চাই। এই ইউটিউবে কখন কে কার সঙ্গে চুমু খাবে আর কখন কে কার পদে বাঁচ দেবে কেউ জানে না। শুধু এই একটা আমি এখানে একদম স্টিল নাও আছি। দেখো আজকে পারলো সমাধরিত্রীকেও যত্ন করে রাখতে পেরেছে। সবসময় ব্যবহার করলে হয় না, তাদেরকে ভালোবাসাও দিতে হয়, তাদেরকে তাদের প্রয়োজন অপ্রয়োজন, আর তাদের যদি ভুল পথ হয় তাদেরকে বোঝাতে হয় এটা ভুল পথ, এটা না, এটা ধরেন না বা এটা না। কোনো দিন আমি দেখিনি সমাধরিত্রী বিপদে পড়লে ও কোনো ভিডিও নামিয়েছে, কোনো দিন দেখিনি। সমাধরিত্রী নিজে বলতে পারবে যে সমাধরিত্রী বা সোমার ছেলের জন্য, সোমার মেয়ের জন্য, সোমার বাচ্চার জন্য, ধরিত্রীর বাচ্চার জন্য, ধরিত্রীর জন্য কদিন ও নেমেছে। কখন নেমেছে? যখন আর কোনো দিকের কোনো কিছু করার নেই, তখন জাস্ট কন্টেন্ট হিসেবে নেমেছে। তাও কি সবার লাস্ট ও সব খেলা দেখে নেয়, বুঝে নেয়। ও যে নাহলেই তো ল্যাজ গুটিয়ে পালায়, আগে নিজের ল্যাজ বাঁচাবে না, আগে অন্যের জন্য লড়তে নামবে। আর এদেরকে বোড়ে হিসেবে শুধু সামনে ব্যবহার করে গেছে, সমাধরিত্রীকে কন্টিনিউ বোড়ে হিসেবে সামনে ব্যবহার করে গেছে। ওরাও কিন্তু ভালোবাসার খাতিরে যা বলেছে তাই করে গেছে, যা বলেছে। পেছন থেকে খেলা,
রিম্পাকে একটা অন্য পুরুষের সঙ্গে ফাঁসিয়ে দেয়া, সেই পুরুষটা হাই হ্যালো করতে করতে ওর গলায় ঝুলে পড়া, হ্যাঁ হাই হ্যালো করতে এবার কতটা কি ঝুলেছে, কতটা কী করেছে। একটা ফ্রেন্ডকে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু ওদের মধ্যে ইয়েতে। আর তবে হ্যাঁ, আজকে তোমাদের বলে রাখি, এইরকম করে ফ্রেন্ড ও আমার কাছেও একটা পাঠিয়েছিল, আমি বলেছি নিশ্চয়ই তোমাদের আগের একটা ভিডিওয়ে। ওই যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, তো আমি তো সত্যি বলতে আমি কারোর সাথে বেশি কথা বলি না, সময় পাই না, সেই কারণেই ওই ফ্রেন্ডও আমার কাছে পাত্তা পাইনি সেভাবে, আমি পাত্তা দিইনি। এখন না অন্য কেউ আমি জানি না, কারণ আমি ওই সব ফোল্ড খুলিনি বা তার সঙ্গে আমি ইন্টারেস্টই দেখাইনি কথা বলা। আমাকে হোয়াটসঅ্যাপ কলে কল করেছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং এর নাম করে করেই কথা বলছিল, এর নাম করে ওই ঘোড়ার এগেনস্টে এর নাম করে, যে আমরা সবাই চাই। ওই যে যখন মিট আপে গেছিলো, মনে আছে মিট আপে পচা টমেটো আর পচা ডিম ছুড়বে, দেখ দালাল তোর গায়ে পচা ডিম পচা টমেটো ছুড়বে বলে ও তোর জন্মদিনটা, তোর মিট আপটা নষ্ট করতে গেছিলো, তুই তার লাইভে গিয়ে বসেছিলি, তোর মুখে আর মানায় না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।